হযরত ইউনূস আলাইহিস সালাম জাহাজের পাশে গিয়ে শুয়ে পড়লেন। তারপরে একটু গড়াগড়ি দিয়ে সমুদ্রে পতিত হলেন। জাহাজের যাত্রীরা সকলে দৃশ্য দেখল। সমুদ্রে পতিত হবার পরে আর কেউ কোনো খোঁজ খবর জানল না। তখন থেকে জাহাজ নির্বিঘ্নে চলতে আরম্ভ করল। হযরত ইউনূস আলাইহিস সালাম সমুদ্রে পতিত হবার সাথে সাথে এক বিশাল আকারের মাছ এসে তাকে গিলে ফেলল। নবী অক্ষত অবস্থায় মাছের পেটে এক অন্ধকারাচ্ছন্ন প্রকোষ্ঠে এসে পৌঁছলেন। অত্যন্ত গরম ছিল স্থানটি। শুধু কোনো রকম শ্বাস প্রশ্বাস নিতে সক্ষম হলেন তিনি। মহা বিপজ্জনক স্থান। নবী মাছের পেটে পৌঁছার পরে মাছ কিছুটা কষ্ট অনুভব করলো, তাই সে তীব্র বেগে ছুটতে আরম্ভ করলো। এক সমুদ্র থেকে অন্য সমুদ্রে, সেখান থেকে অন্য সমুদ্রে, এভাবে এক এক করে বহু সমুদ্র অতিক্রম করতে আরম্ভ করলো। এক সময় নবী শুনতে পেলেন নতুন ধরনের এক জেকের ও তাসবিহ। অসংখ্য কণ্ঠে উচ্চারিত হচ্ছিল সে তাসবিহ। তাসবির কথাগুলো ছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী তার পরিস্থিতির মুওয়াফিক তাসবিহ শুনতে পেয়ে তিনি তা মুখস্থ করে নিলেন এবং অবিরাম তা পাঠ করতে আরম্ভ করলেন। এভাবে প্রায় ২০-২৫ দিন অতিবাহিত হবার পরে একদিন নবী শুনতে পেলেন কে যেন তার নাম ধরে ডাক দিয়ে বলছে, হে ইউনূস আলাইহিস সালাম, এ মাছের পেট থেকে তুমি কোনোদিন রেহাই পেতে না, কিন্তু যে তাসবিহ তুমি পাঠ করছো তাতে আল্লাহ তাআলা তোমার মুক্তির দিন অতি সন্নিকটে করে দিয়েছেন। এ আওয়াজ শুনে নবী অনেক কাঁদলেন। তারপরে পুনরায় স্বাভাবিক হলেন। এ সময় সমুদ্রের কয়েকটি মাছ দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে পড়েছিল। মাছেরা দিবারাত্র আল্লাহর দরবারে কান্নাকাটি করে নিজেদের মুক্তির প্রার্থনা করত। আল্লাহ তাআলার পক্ষ থেকে সমস্ত মাছগুলোকে জানিয়ে দেওয়া হলো, হে মৎস্য জাতি, তোমরা যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছ তারা শোনো, একজন নবীকে পেটে পুরে রাখা একটি বিশাল মাছ দ্রুত গতিতে তোমাদের নিকট দিয়ে সমুদ্র অতিক্রম করে চলে যাচ্ছে। তোমরা তার নিকট যাও, তার মাথায় এক তেজস্বী জ্যোতি দেখতে পাবে। তোমরা সে জ্যোতির উজ্জ্বলতা দর্শন করো এবং তার শরীরের স্পর্শ করা পানি তোমাদের শরীরে লাগাও, তাহলে তোমরা দুরারোগ্য রোগ থেকে নিষ্কৃতি লাভ করবে। এটাই তোমাদের বাঁচার একমাত্র পথ। মৎস্যকুলেরা এ খবর জানতে পেরে সারি বেঁধে যাকে যাকে হযরত ইউনূসকে বক্ষণ করা মৎস্যের চতুর্দিকে ভিড় জমালো। মাছেরা উক্ত মৎস্যের সংস্পর্শে এসে রোগ থেকে মুক্তি লাভ করলো, আর যে মাছেরা রোগমুক্ত ছিল সংস্পর্শে সেগুলো এসে স্বাস্থ্য সমৃদ্ধি হলো। ঝিনুকেরা সংস্পর্শে এসে মুক্তা লাভ করলো। সমুদ্রের অন্যান্য প্রাণীদের মধ্যে কোনো প্রাণী দীর্ঘ আয়ু লাভ করলো, কোনো প্রাণী অধিক সৌন্দর্য লাভ করলো, আবার কোনো প্রাণী আংশিক মানব আকৃতি লাভ করে মৎস্য রানী নাম লাভে ধন্য হলো। এভাবে সমুদ্রের লক্ষ লক্ষ প্রাণী এক এক ধরনের বৈশিষ্ট্য লাভ করতে সক্ষম হলো। উক্ত মৎস্যটি সমুদ্রের যে পথে অগ্রসর হয়েছিল সে পথে অসংখ্য মানিক, জহরত, পান্না ও চুন্নি নামক দামি পাথরের জন্ম হয়েছিল। পরবর্তী সময় মানুষ সমুদ্র থেকে এগুলো আরোহণ করতে সক্ষম হয়েছিল। অদ্য পর্যন্ত পৃথিবীর মানুষেরা সমুদ্র থেকে উক্ত মূল্যবান পাথর উত্তোলন করে আসছে। মৎস্যটি হযরত ইউনূসকে পেটে নিয়ে আর কোনো আহার করেনি, শুধু সমুদ্রের পর সমুদ্র পাড়ি দিয়ে পথ অতিক্রম করে চলছিল। এভাবে একাধারে ৪০ দিন অতিবাহিত হবার পরে একদা মৎস্যটি এক বালুময় চড়া ভূমির নিকটে এসে হযরত ইউনূস আলাইহিস সালামকে উদ্গীরণ করে ফেলে দিল। হযরত ইউনূস আলাইহিস সালাম এর শরীর ছিল তখন ভীষণ স্পর্শকাতর। যেহেতু গরমে তার শরীরের চামড়া পাতল হয়ে গিয়েছিল, বলতে গেলে চামড়ার উপরি ভাগটা গলে গিয়েছিল, যাতে সর্বশরীরে কিছুটা ঘায়ের মতো সৃষ্টি হয়ে রক্তমাখা মুখ হয়ে পড়ছিল। এ অবস্থায় সূর্যের কিরণ সহ্য করা তার পক্ষে আদৌ সম্ভব ছিল না বলে আল্লাহ তাআলা তার পাশে একটি লাউ গাছ উঠিয়ে দিলেন। গাছটি ক্ষণিকের মধ্যে বড় হলো এবং বড় বড় পাতা ছেড়ে হযরত ইউনূস আলাইহিস সালাম এর শরীর ঢেকে দিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রথমে তার জন্য নরম খাবারের ব্যবস্থা করলেন। পরে তিনি গাছের লাউ খেলেন। সেখানে ৪০ দিন কাটালেন। যখন তার শরীরের স্বাভাবিক অবস্থা ফিরে এলো, তখন আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে নিকটস্থ লোকালয়ে গিয়ে দিনের দাওয়াত দিতে আদেশ দিলেন। যে বালুময় চড়া ভূমিতে হযরত ইউনূস আলাইহিস সালাম অবস্থান করছিলেন তার অদূরে ছিল জনবসতি। সেখানকার জনগণ লোকমুখে নবীর দাওয়াতের কথা শুনে তার প্রতি আকৃষ্ট হয়েছিল, কিন্তু তাকে দেখার ভাগ্য তাদের হয়নি। তারা দীর্ঘদিন যাবৎ
নবীর আগমনের প্রতীক্ষায় দিন গুনছিল। নবীর নিকট দিন কবুল করে মুসলমান হবার দুর্দমনীয় আকাঙ্ক্ষা তাদের ব্যাকুল করে তুলছিল। নবী আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে বালুময় চরাভূমি ছেড়ে জনবসতির দিকে রওনা করলেন। একদিন এক রাত পথ চলার পরে তিনি এসে লোকালয়ে পৌঁছলেন। সেখানে লোকেরা নবীর পরিচয় পেয়ে তাকে যথেষ্ট সম্মান প্রদর্শন করলেন। নবীর খেদমতে মানুষ সর্বদা লেগেই থাকত। নবী তাদেরকে ঈমানের দাওয়াত দিলেন। তারা দলে দলে এসে নবীর নিকট কালেমা পাঠ করে মুসলমান হলো এবং শরীয়তের যাবতীয় নিয়ম নীতি শিখতে আরম্ভ করে দিল। এরকম দিবারাত্র নবীকে তালিমের কাজে ব্যস্ত থাকতে হলো। এভাবে কয়েকদিন অতিবাহিত হবার পরে একদিন কোথা থেকে যেন নবীর স্ত্রী ও ছোট ছেলে এসে সেখানে উপস্থিত হলো। নবী তাদেরকে দেখে অবাক হলেন এবং আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করলেন। অতঃপর স্ত্রীর নিকট তাদের বেঁচে থাকার ঘটনা জানতে চাইলেন। নবীর স্ত্রী বললেন, আমরা আপনার হাত থেকে ছুটে পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিলাম। পানির প্রবল স্রোতে কখনো আমাদেরকে তলিয়ে নিত, আবার কখনো ভাসিয়ে রাখত, যাতে করে আমরা অত্যন্ত ভীত হলেও বেঁচেছিলাম। এভাবে কয়েক ঘন্টা থাকার পরে আমাদের পায়ে মাটি ঠেকে তখন সেখানে শক্ত করে দাঁড়াই। এ সময় স্রোতের প্রবলতা কিছুটা কমে যায়। একটু পরে আমরা দেখলাম সেখানের পানি সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। তখন আমরা সেখান থেকে উঁচু দিকে হাঁটতে আরম্ভ করলাম। কিছু দূর হাঁটার পরে কয়েকজন মানুষকে দেখতে পেলাম। তারা আমাদেরকে অসহায় অবস্থায় দেখে নিকটে আসলো এবং আমাদের পরিচয় জিজ্ঞেস করলো। আমি তখন আপনার নাম বলে পরিচয় দিলাম। তারা আমাদের সম্মান প্রদর্শন করে তাদের সাথে নিয়ে চলল। আমরা তাদের সাথে তাদের বাড়িতে গিয়ে পৌঁছলাম। সেখানে তারা আমাদেরকে আশ্রয় দিল এবং আমাদের থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করে দিল। অতঃপর তারা আমার নিকট থেকে দিনের দাওয়াত সম্বন্ধে অবগত হলো এবং কালেমা পাঠ করে দিন কবুল করল। প্রতিদিন আমার নিকট কয়েক শত লোক এসে ইসলাম গ্রহণ করত এবং শরীয়তের মসলা মাসাইল সম্বন্ধে জ্ঞান অর্জন করত। এখানের সমস্ত মানুষেরা বলাবলি করতে শুরু করলো যে নবীর স্ত্রী যখন আমাদের এলাকায় এসেছেন তখন নবীও যথাশীঘ্র আমাদের মাঝে আসবেন, এতে সন্দেহ নেই। এছাড়া আমি একদিন স্বপ্নেও দেখেছি একজন শুভ্র পোশাক পরিহিত ব্যক্তি আমাকে লক্ষ্য করে বলল, হে নবীর স্ত্রী, তোমার স্বামীর উপর আল্লাহ তাআলার পরীক্ষা শেষ হয়েছে। অল্প দিনের মধ্যে তার সাথে তোমার সাক্ষাৎ হবে। তুমি যেভাবে দিনের কাজ করেছ তাতে আল্লাহ তাআলা তোমার কার্যে সন্তুষ্ট হয়েছেন, তাই তিনি দয়া করে তোমার সুখের দিন ফিরিয়ে দিবেন। স্ত্রীর নিকট নবী তাদের কাহিনী শুনে আল্লাহর দরবারে শুকরানা নামাজ আদায় করলেন। নবী আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে সারা অঞ্চল ঘুরে ঘুরে মানুষকে তালিম দিতে লাগলেন। এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে একদা এক ব্যক্তি নবীর বড় ছেলেকে নিয়ে নবীর নিকট হাজির হলো। নবীর যে ছেলেকে ভাগে নিয়ে গিয়েছিল সেই ছেলে। নবী ছেলেকে দেখে চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ বলে ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। কিছু সময় পরে সঙ্গের লোকটিকে জিজ্ঞাসা করলেন, আপনি এই ছেলেকে কোথায় পেলেন? সে তখন বলল, হুজুর, আমরা কয়েক বন্ধু একত্রিত হয়ে দেশ বিদেশে বাণিজ্য করে থাকি। একদিন নিনুয়া এলাকা থেকে আমরা যাচ্ছিলাম। এমন সময় জঙ্গলের ধারে বাঘের মুখে এই ছেলেটিকে দেখতে পেয়ে আমরা বাঘকে তাড়া করি। বাঘ আমাদের ভয়ে ছেলেটিকে রেখে জঙ্গলে চলে যায়। আমরা তখন ছেলেটিকে উদ্ধার করি, অতঃপর তার সেবা যত্ন করি এবং আমাদের সঙ্গে রাখি। ছেলেটি তার পিতার পরিচয় দিলে আমরা তাকে স্নেহমায়া করি এবং আপনার নিকট তাকে পৌঁছে দেওয়ার চিন্তা করি। আমরা এজন্য খুবই উদ্বিগ্ন ছিলাম। হঠাৎ গতদিন এ অঞ্চলে আপনার আগমনের সংবাদ অবগত হই, তাই আজকে তাকে আপনার নিকট পৌঁছে দিতে এসেছি। নবী আগন্তুকের কথা শুনে অনেক ধন্যবাদ দিলেন এবং দিনের দাওয়াত কবুল করার আমন্ত্রণ জানালেন। আগন্তুক এক বাক্যে দাওয়াত কবুল করে কালেমা পাঠ করল এবং সে নবীকে প্রতিশ্রুতি দিলেন যে তার বংশাবলীর সকলকে সে নবীর নিকট হাজির করে মুসলমানদের অন্তর্ভুক্ত করে নেবেন। আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালাম এর রুনাজারি ও দোয়া সম্পর্কে পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, যখন ইউনূস আলাইহিস সালাম আল্লাহর দরবারে আকুল প্রার্থনা করে মুক্তি চাইল, তখন আল্লাহ তাআলা তার আবেদনের জবাব দিলেন এবং তাকে বিপদ থেকে মুক্ত করলেন। এভাবেই আল্লাহ তাআলা খাঁটি মুমিন বান্দাদেরকে মুক্তি দিয়ে থাকেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুনরায় নিনুয়া এলাকায় যেতে আদেশ দেন। সেখানে গিয়ে নবী দ্বিগুণ উৎসাহ নিয়ে মানুষকে হেদায়েতের দাওয়াত দিতে থাকেন। এবার কতক মানুষ নবীর দাওয়াত কবুল করে
তার উপর ঈমান আনলো এবং তার নিকট শরীয়তের বিধিবিধান অবগত হয়ে তদানুসারে জীবন যাপন করতে আরম্ভ করলো। এক বর্ণনা মতে হযরত ইউনূস আলাইহিস সালাম জীবনের শেষ ৩০ বছর সাফল্যজনকভাবে উম্মতের মাঝে আদর্শ প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। তিনি ১৩০ বছর পর্যন্ত জীবিত থেকে অসংখ্য মানুষকে মুক্তির পথ প্রদর্শন করে ইহলোক ত্যাগ করেন। তার রওজা মুবারক দজলা নদীর তীরে অবস্থিত। উহা নাম ফলক দিয়ে চিহ্নিত। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাম এর জীবনী থেকে আমাদেরকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।